অনেক সময় দেখি বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদেরকে অবহেলা করে যে আমরা ডেকোরেটর শ্রমিক। আমরা ডেকোরেটর শ্রমিক হইলেও আমরা মানুষ। একটা কথা খেয়াল করবেন, যারা এরকম বলে বা যে শ্রেণীর মানুষগুলো এরকম ভাবে আমাদেরকে কথা বলে, আমাদের ছাড়া কারো গতি নেই, চলতে পারে। একটা বিয়েতে আমাদের লাগে, মানুষ মারা গেলে আমাদের লাগে, একটা অনুষ্ঠানে আমাদের লাগে, প্রত্যেকটা কাজে কাজে ডেকোরেশন মিস্ত্রিকে লাগে কিনা। এরপরও কিছু শ্রেণীর মানুষ আমাদেরকে অবহেলার চোখে দেখে। ফটিকছড়ির ডেকোরেটর শ্রমিক সমবায় সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিতই গত মের 24 তারিখ রবিবার রাতিয়ে নাজিরহাট পৌরসভার টেকার দোয়ানোর একান কমিউনিটি সেন্টারের মধ্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে ও মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় এডে বক্তব্য রাখে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হাবিব, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ তাজউদ্দিন ও মোহাম্মদ জানি আলম। সংগঠনের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে পরে ফটিকছড়ি ডেকোরেটর শ্রমিক সমবায় সমিতির 2026-28 নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতি মোহাম্মদ রাশেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পু হোসেন। আমি একটা কথা বলতে চাই, এখানে এসেছি সবাই ভাই, সবাই ডেকোরেশনের কাজ করি, সবাই একটি কাজ করি, ওইটা হচ্ছে ডেকোরেশনের কাজ। আমি মরে গেছি, আমাদের সবচেয়ে লাগবে আগে ডেকোরেশন জিনিস, লাইট, তেরফাল, চেয়ার, টেবিল। কিন্তু আমাদেরকে সবাইকে অবহেলায় দেখে, বলা চোখে খেয়ে দেখে না। সবাইকে বলতে চাই, একটি মানুষ একটি সমিতিতে আছে, আরেকটি মানুষ আরেকটি সমিতিতে আছে, আরেকটি মানুষ আরেকটি সমিতি। আমাদের 5টা সমিতি আছে। একটি হচ্ছে বিবিরহাট, একটি হচ্ছে ফটিকছড়ি আমাদের নাজিরহাট, একটি হয়েছে সরকারহাট, একটি হয়েছে নোয়াহাট, একটি হয়েছে যুগঘাট। 5টি সমিতি আছে। সবাই এক একভাবে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কাজ করব। যারা সমিতিতে নাই তাদেরকে কিভাবে আনবেন সেই ব্যাপারে আপনাদেরকে 5টি সভাপতি আছে, 5টি সেক্রেটারি আছে, 5টি সাধারণ সম্পাদক আছে। সবাই একমত হয়ে সবাইকে কিভাবে কাজ করবেন সেই প্রত্যাশা রেখে আমি এই সমিতি আমরা আসছি লাস্ট পর্যায়ে। যারা প্রতিষ্ঠাতা করেছেন ওনারা সামনের সারিতে বসে আছে, ওনার কারণে আমরা সমিতি পেয়েছি। এই সমিতি পাওয়ার কারণে আমরা যত সদস্য আছেন সবাইকে আগলের ধরে বুকের, মা যেমন সন্তানকে বুকে আগলে ধরে রাখে, আমরা 3 সদস্য আছে সবাইকে বুকে আগলে ধরে আমরা সমিতি এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমাদেরকে মানুষ অবহেলা করলে আমরা মানুষকে অবহেলা করি না। এই পর্যন্ত আমরা 21 জন মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করেছি। 2 জন মানুষ ক্যান্সারে আক্রান্ত, আমরা সহযোগিতা করেছি। আলহামদুলিল্লাহর সাথে বলতেছি 2 জন মানুষ এখনও বেঁচে আছে। আমাদের সদস্য যারা অ্যাক্সিডেন্ট হয়, অসুখ হয়, যাদের কারণে 21 জন মানুষকে আমরা এ পর্যন্ত সহযোগিতা করে এসেছি। আমি আপনাদের মতো মিস্ত্রি ছিলাম এক সময়, এখন একটা প্রতিষ্ঠানের মালিক। আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো, আসলে ওই লাইনে জিনিসটা করা যায় না। নামাজটা আমাদের ডেকোরেশনের মিস্ত্রিরা যেমন নামাজ পড়া হয় না, তো আমি চাইবো সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন, যতটুকু পারেন নামাজ পড়ার চেষ্টা করবেন। কারণ তেমন নামাজ পড়া হয় না, যতটুকু পারে নামাজ পড়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই এক কাঁধ মিলে যদি আমরা কাজ করি, সবাই একসাথে মিল রাখি, যদি আমরা সবাই যদি কি একসাথে থাকি, তাহলে আমাদেরকে বেতন বাড়াইতে পারবো। কেমন দুর্লভ আমাদের এই যে এখনো বর্তমান আমরা 900 টাকা বেতন নিয়ে আমরা বাজারে যাওয়ার সময় কি আমাদের 1-2 জনের বাজার যদি করে দিই, এখানে কি থাকবে না টাকা? বাজারের শেষে বাজার করার পরে আমাদের থাকে না, কিন্তু আমরা অতটুকু আমরা কি ফিরে থাকতে হবে, ওগুলো মালিকের পক্ষে থাকতে হবে। কেন মালিকের পক্ষে আমাদের একটা কথা বলা হইতেছে, এই তো আপনারা আমার উপরে রাখ নিন, আপনার মালিকের পক্ষে আমরা একটা কথা বলতে হচ্ছে যে অনেক মালিকে বলতেছে কাম একটা 10,000 টাকা নিয়ে 12,000 টাকা, বা কে বলে 12,000 টাকা, কে বলে 10,000 টাকা। কেন 10,000 টাকা বলে? তারা আমাদের মিস্ত্রি লাগে যে 3 জন দেয়, কিন্তু 2 জন কেন? ওই যে কাম কম, টাকা কম দিয়ে নিছে ওনারা, কিন্তু ওনারা যখন কম দিয়ে নিছে, কিন্তু আমাদের মিস্ত্রিরা কি সাবে ভাড়া দিতেছে। আজকে 6 বছর ধরে যাদের অক্লান্তি পরিশ্রমের কারণে আমাদের আজকের এই সংগঠন পূর্ণতা পেয়েছে, যাদের কষ্টের কারণে আজকে আমরা স্বাধীনতা ভোগ করতেছি। যেমন এক সময় আমরা কোম্পানিদের কাজে গিয়েছি, 700 টাকার বদলে যদি 100 টাকা বেশি চাইতাম, আমাদেরকে বিভিন্ন রকমের ঘৃণার চোখে দিয়ে আমাদের সাথে কথা বলতো। আজকে এই সংগঠনের অবদানের কারণে
আমরা সেই স্বাধীনতা ফিরে পেয়েছি, যে যার মতো সুবিধা বুক নিয়ে কাজ করে যাচ্ছে। এই জন্য তাদেরকে আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।